পছন্দনীয় সময় হয়ে গেছে। সুতরাং এরকম মাহফিল আরো অনুষ্ঠিত হওয়া দরকার। আলহামদুলিল্লাহ আজকাল প্রত্যেক মসজিদে মাহফিল অনুষ্ঠিত হয়, কেউ না কেউ ইফতার দেয়, সবাই একত্রিত ইফতার করে, এটা আমাদের একান্ত দরকার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে আমাদের বেজিমারা মাদ্রাসায় ত্রিপুরা জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলের এই আয়োজন করার উদ্দেশ্য হল আমরা সমস্ত রোজদারি ভাইদেরকে, ছোট বড় ধনী দরিদ্র সকলকে মিলেমিশে আমরা একের সাথে ইফতার করে আমাদের একটা ভ্রাতৃত্ব ও সাম্যের আমরা যাতে এখানে পরিচয় দিতে পারি, তার জন্য আমরা জাকাত ফাউন্ডেশন থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আর ইফতার মাহফিলে আজ আমাদের জাকাত ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো এই জাকাত ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো আমরা এখানে সমস্ত গরিবদের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি, তারপরে দুর্যোগ অবস্থা যাতে মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি, মেধাবী ছাত্রদের যারা ত্রিপুরা রাজ্যের বহির্রাজ্যে লেখাপড়া করতে আসে টাকা পয়সার জন্য, তাদের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি, এবং রুগীদের যারা চিকিৎসা করতে পারতেছে না টাকা পয়সার জন্য, তাদের সেবায় যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, এই সমস্ত আমাদের গরিবদের পাশে বিভিন্ন সেবা নিয়ে যাতে দুর্যোগ অবস্থা আমরা তাদের পাশে থাকতে পারি, সেই উদ্দেশ্যে নিয়ে আমরা ত্রিপুরা জাকাত ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সেই লক্ষ্য নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। থাকবে আমাদের জাকাত ফাউন্ডেশন মানুষের জাকাত দিয়ে তারা যেন অংশগ্রহণ করে, সেই অংশগ্রহণ যাতে আমরা সেবামূল্য কাজে অংশগ্রহণ করতে পারি। জাকাত ফাউন্ডেশন, আপনি কি জাকাত ফাউন্ডেশনের রাজ্য কমিটির সভাপতি, আমাকে সকলে নিযুক্ত করেছেন। আমি যাতে আমাদের আরও 14 জন কর্মকর্তা রয়েছে, মোট আমাদের 15 জন কমিটি গঠন করা হয়েছে। আমরা বেজিমারা মাদ্রাসা ইফতার অনুষ্ঠান করা হয়েছে। সেই ইফতার অনুষ্ঠানের মধ্যে আমরা আরো কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আমরা গরিবদেরকে আমরা যেভাবে ফিতরা আদায় করব, প্রত্যেকে এমনভাবে একটা ফিতরা আদায় করব যে ফিতরাটা দিয়ে গরিব ঈদের দিনে একবেলা আপনার শান্তি মতো খেতে পারে। আমরা আজকে পবিত্র রমজান মাসে আমাদের দান খয়রাতের মাস, গরিব দুঃখীদের দুমুঠো খাওয়ার তারা যাতে তৃপ্তি মিটিয়ে খাইতে পারে, সেই জন্য আমরা ফিতরা আদায় করি। ফিতরা আদায় করতে এমনভাবে আমরা ফিতরা আদায় করব যাতে গরিবরা শান্তি মতো খেতে পারে, ধনী দরিদ্রের সাথে একের সাথে মিলিয়ে চলতে পারে, সাম্যের অধিকার নিয়ে তারা যেন আমাদের সাথে ভালোভাবে চলতে পারে। ইসলাম আমাদেরকে সাম্যের অধিকার দিয়েছে, জাকাতের অধিকার দিয়েছে, ফিতরার অধিকার আমাদেরকে দিয়েছে, যাতে ছোট বড় সকলে মিলেমিশে একের সাথে আমরা ঈদ উদযাপন আমরা করতে পারি। তার জন্য ইসলাম আমাদেরকে বাধ্যতা করে দিয়েছে, জাকাত যেমন আমাদের উপরে খরচ করে দিয়েছে। তাই আমরা যাদের আমরা ধনবান ব্যক্তি আছে, আমরা জাকাত আদায় করতে হবে। সেই লক্ষ্যে আমরা এই জাকাত ফাউন্ডেশন থেকে গরিব দুঃখীদেরকে সাহায্য করা আমরা প্রতিজ্ঞা নিয়েছি। এই অনেক জায়গার মধ্যে বাইতুল ফান্ড আছে, জাকাত ফাউন্ডেশন আছে, তারই লক্ষ্যে আমরা ত্রিপুরাতে একটা জাকাত ফাউন্ডেশন আমরা গঠন করেছি।